একটি বয়সের পর চাওয়াগুলো কমতে কমতে তলানিতে এসে ঠেকে। পাওয়ার সংখ্যা গুনতে গিয়েও হিসাব গড়বড় হয় না পাবার কষ্টের ভিড়ে। মানসিক অবস্থা এমন পর্যায়ে এসে দাঁড়ায় যেখানে পেলেও ভালো, না পেলেও ক্ষতি তেমন নেই। দিব্যি চালিয়ে নেওয়া যায় জীবন, না পাবার ঘাটতি মিটিয়ে। আমরা যারা আঘাতে আঘাতে হঠাৎই বড় হয়ে যাই, তারা ফেরাতে শিখে যাই খুব করে। ভালোবাসা পেলে ভালোবাসা ফেরত দিই, অবহেলা পেলে সেটাও ফেরত দিই। কেউ একবারেই পারে, কেউ বারবার পেতে পেতে শিখে যায়। কেবল সবাই যা কিনা অক্ষরে অক্ষরে ফেরাতে পারে না, তা হলো হিংসা, বিদ্বেষ, প্রতিশোধ, অপমান, সমালোচনা ইত্যাদি। এই সবগুলোর জবাব কেউ কেউ অবহেলায় ফেরত দেয়, আর কেউ কেউ কষ্ট পেতে পেতে চুপ করে যায়, থেমে যায় বিকল যন্ত্রের মতো। ফেরত দিতে তাই আমাদের প্রথম থেকেই শেখা উচিত। তবু বলি, সব প্রাপ্তি ফেরত দিতে নেই, তাতে সমস্যা বাড়ে। যেমন অনবরত আঘাত করে যারা, তারা ফের ভালোবাসা দেখালে, কাছে ডাকলে, তখন আর ভালোবাসা ফেরতের দিকে যাবার ভুল না করাই ভালো। বরং সেই মানুষটাকে ফেরত পাঠিও সসম্মানে, সম্মান দিয়েই। কারণ অসম্মান করলে নিজের মনটাও খানিক কমে। তা না হলে কেউ কেউ কাছে ডাকেই কেবলমাত্র আঘাত করে আনন্দ নেবে বলে। সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা।